ব্যারিস্টার সাইদুল হক সুমন ব্যারিস্টার সাইদুল হক সুমন ফেসবুক এমপি প্রধানমন্ত্রী বলেছিলেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তুমি তো ফেসবুক এমপি। হ্যাঁ, সেই ফেসবুক এমপি কিন্তু এখন সারা বাংলাদেশের মধ্যে চমক দেখাচ্ছে। কিন্তু বিপত্তিও আছে, কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমনের নামে মানে এমপির নামে, প্রতিটা এমপির নামে মিনিমাম 700 শাড়ি দিয়ে থাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটা ঈদের সময়। হ্যাঁ, সেই অনুসারে ব্যারিস্টার সাইদুল হক সুমনের কাছেও 700 শাড়ি গিয়েছিল দরিদ্রদের দান করার জন্য। কিন্তু এর মধ্যে ব্যারিস্টার সাইদুল হক সুমন 2টি শাড়ি তার বন্ধুদের দিয়েছে, তার বন্ধুর বউকে দিয়েছেন, এমন একটা তথ্য ফেসবুকে ভাইরাল হয়েছে। আমরা দেখেছি, অনেকে হাসি রিয়েক্ট দিয়েছে, মানে হাহা রিয়েক্ট দিয়েছে। অনেকে যারা অ্যান্টি পার্টি আছে, যারা ব্যারিস্টার সাইদুল হক সুমনের ভক্ত না, মানে ব্যারিস্টার সাইদুল হক সুমনের যারা অ্যান্টি পক্ষ, তারা অনেকে হাহা রিয়েক্ট দিয়েছে যে ব্যারিস্টার সাইদুল হক সুমন কি করলো, উনি তো খুব খারাপ কাজ করেছে, ওনার বন্ধুদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি দিয়ে দিয়েছে। অনেকে অনেক জল্পনা কল্পনা বা অনেকে অনেক মন্তব্য করেছেন, অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন এমন কাজটা কিভাবে করতে পারে, তিনি তো একটা ভণ্ডামি শুরু করেছেন, এমনও অনেকে বলেছেন। কারণ কি, যে এন্টি পক্ষ যারা আছে বা এন্টি পার্টি যারা আছে ব্যারিস্টার সুমনকে যারা পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, যদি আপনি বাপের বেটা হয়ে থাকেন তাহলে আপনি সেই চুনারঘাট যাবেন, ব্যারিস্টার সুমনের সেই নির্বাচিত এলাকায় আপনি যাবেন, যে দেখবেন যদি কোনো পরিবর্তন না পান তাহলে হয়তোবা আপনি মাঠে নেমে যান ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিপক্ষে কথা বলার জন্য। আমাদের আপত্তি নাই। তবে সেই শাড়ি নিয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন সেই শাড়ি নিয়ে কি বক্তব্য দিয়েছে সাংবাদিকদের সামনে, চলুন আমরা সেই বক্তব্যটা একটু শুনে আসি। আমি এমপি হিসাবে প্রতি যা বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই। এই প্রথম ইন দ্য হিস্ট্রি। আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন। আমার এলাকায় 50 বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি, এখন 500-700 শাড়ি পাঠাইছেন উনি। তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয়? শাড়িটা কি করেন উনি? উনি বন্টন করে দেন যে সাবধান, কোনো শাড়ি বিক্রি করা যাবে না, তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা। এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি, উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন। এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন? 95 আমি মেট্রিক দিছি, যারাই 95 দিছে এরাই কয় বন্ধুকে আমার জড়াই ধরে। আমি কি না করতে পারবো? ভাই তুমি আমার বন্ধু না, আমি ফুটবল খেলি। ওই যে উনি একজন আছে 95, উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু, তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা। কিন্তু বন্ধু, আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপর ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন? কোনো কিছু বুঝতে পেরেছেন বা কোনো কিছু আজ করতে পেরেছেন? তবে হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস আজ করতে পেরেছি, সেটা হচ্ছে কি, ব্যারিস্টার সাইদুল হক সুমন খুব শীঘ্রই এই টার্মে বাংলাদেশের ভিতরে একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। দৃষ্টান্ত যেটা বাংলাদেশে কখনো ঘটেনি, সেই জিনিসগুলো ঘটতে যাচ্ছে বাংলাদেশে। কেমন কি জিনিস ঘটবে? যেমন তিনি 9 লক্ষ টাকা তার পুঁজি ছিল, 5 বছর পরেও তিনি 9 লক্ষ টাকা পুঁজি নিয়ে হয়তোবা আবার এই সংসদ অধিবেশনে, সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। বন্ধুরা, আরেকটা জিনিস আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের যতগুলো এমপি আছে, এমপি মন্ত্রী যতগুলোই আছে না কেন, হ্যাঁ, তারা কিন্তু সবাই তাদের কাছে কত টাকা গিয়েছে, অনুদান গিয়েছে, কত টাকা মানে সংসদ থেকে পাশ হয়েছে, কি কি পাশ হয়েছে, কত টাকা বছরে মানে বাংলাদেশ সংসদ বা বাংলাদেশ প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের কাছ থেকে কত টাকা তারা নিয়ে থাকে, এই আমরা কিন্তু মানে ম্যাক্সিমাম এমপিদের তথ্য বা ম্যাক্সিমাম এলাকার তথ্য কিন্তু আমরা জানি না। কিন্তু মানে যদি সেটা খারাপ হয় তাহলে কিন্তু ব্যারিস্টার সুমন যদি খারাপ হয় তবে কিন্তু দিনের মতো পরিষ্কার যে একমাত্র বাংলাদেশের মধ্যে আমার প্রথম ব্যক্তি, হ্যাঁ, তার মাধ্যমে আমরা জানতে পেরেছি অনেক কিছুই, যে তিনি কত লক্ষ টাকা
এই যাবৎকাল কত লক্ষ টাকা অনুদান পেয়েছে সরকারের কাছ থেকে সেই ব্যারিস্টার সাইদুল হক সুমনের নির্বাচনী এলাকাতে 7 লক্ষ মানুষ বা 5 লক্ষ মানুষ আছে, তাদেরকে হেল্প করার জন্য বা তার হেল্প করার জন্য, তার এরিয়ায় কাজকর্ম করার জন্য কত লক্ষ টাকা তিনি পেয়েছে। আমরা কিন্তু সেই ব্যারিস্টার সুমনের সেই ফেসবুকের তথ্য থেকে, সেই ফেসবুকের এমপি ফেসবুকের তথ্য থেকে আমরা কিন্তু জেনে বাংলাদেশের মানুষ শিহরিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হয়তোবা অন্য মন্ত্রী যারা আছে, অন্য এমপি যারা আছে, তারাও হয়তোবা অনুপ্রাণিত হতে পারে এই ব্যারিস্টার সুমনের এই কার্যক্রম দেখে। হ্যাঁ বন্ধুরা, তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে ব্যারিস্টার সুমনের মতো, ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো যদি এমপি যদি বাংলাদেশের 64 জেলায় মাত্র 64টা এমপি যদি থাকে, অনলি 64টা জেলায় 64 এমপি থাকতে হবে, নট 300, মানে 300 এমপির দরকার নাই এত শতের। অনলি 64 জেলায় 64টা এমপি যদি এইভাবে ফেসবুক এমপিও হয়, তাহলে কিন্তু বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। ইন দিস 5 ইয়ার্সে কিন্তু এই 5 বছর কিন্তু বাংলাদেশের একটা আমূল পরিবর্তন হবে, এটা আমরা বিশ্বাস করি। যারা সৎ হৃদয়ের মানুষ বা যারা সৎ, যারা একনিষ্ঠ বস্তুনিষ্ঠ কাজ করে বা যারা সততা বজায় রেখে কাজ করে, তারা বিশ্বাস করে অন্ততপক্ষে যদি 64 জেলায়, বাংলাদেশের 64 জেলায় 64 জন এই সাইদুল হক সুমনের মতো এমপি থাকে, মন্ত্রী লাগবে না, এমপি যদি থাকে, তাহলে বাংলাদেশ খুব শীঘ্রই মানে মিডল ইস্ট কান্ট্রির মতো একটা কান্ট্রি হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করতে পারি। আপনি দেখবেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমনের এলাকা উনি কি ধরনের কাজ করতেছে, কি ধরনের আমূল পরিবর্তন করতেছে। আমরা দোয়া করি, আমার তরফ থেকে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের জন্য শুভকামনা রইল। তার পিছনে ভালো মানুষ বা সত্য কথা বলা মানুষ এই বাংলাদেশে বা পৃথিবীতে খুবই বিরল, কিন্তু প্রতিবাদ করা মানুষ, মানে অন্যের প্রতিবাদ করা মানুষ, মানে মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে, মৃত্যু ভয়কে পরোয়া না করে যারা অন্যের প্রতিবাদ করে, তাদের পাশে দাঁড়ান। আপনি তাদের পাশে দাঁড়ান, মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে, মানে কোনো অন্যায়কে প্রশ্রয় যারা না দেবে, তাদের পাশে আপনাকে দাঁড়াইতে হবে। আপনাকে সর্বোপরি সবাইকে তাদের পাশে দাঁড়াইতে হবে। হ্যাঁ, যদি পারেন ব্যারিস্টার সাইদুল হক সুমনের পাশে দাঁড়ান। কটু কথা দরকার নাই, আপনি যে কি পারেন, 2 টাকার একটা ফেসবুক খুলে যে আপনি যে বড় বড় ভাষণ দিতে পারেন বা আপনি যে একটা কথা মন্তব্য লিখে দিতে পারেন, দিস ইজ নো ম্যাটার ফর ইউ। বাট আপনি হয়তো বা জানেন না, বাদ বিচার করতে জানেন না যে ব্যারিস্টার সাইদুল হক সুমন কে। উনি কি বাংলাদেশের জন্য আশীর্বাদ বা উনি কি বাংলাদেশের জন্য অভিশাপ? সেটাই যে এখনো কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে বহুত ঘটনা আপনার সামনে, আপনি যে ফেসবুক দেখতেছেন, আমার যে ভিডিও দেখে যাচ্ছেন, আপনার সামনে অনেক ঘটনা এভাবে ঘটতেছে, অনেক ঘটনা অহরহ ঘটতেছে, কিন্তু আপনি প্রতিবাদ না করে চুপ করে মানে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছেন। কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমন বাংলাদেশের ভিতরে অনেক উঁচু লেভেলের ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করতে বা তাদেরকে আইনের আওতায় আনতে দ্বিধাবোধ, মানে আইনের আওতায় আনতে, বক্তব্য দিতে বা মামলা করতে বা উকিল নোটিশ পাঠাইতে বা বিভিন্ন জায়গায় কমপ্লেন করতে দ্বিধাবোধ করে নাই। আপনি আমি পারবো না, কিন্তু ভাই আপনি আমি সব চেষ্টা করলেও এই জিনিসগুলো পারবো না। আপনি যত বড়ই রাজনৈতিক ব্যক্তিত্ব হন না কেন বা যত বড় মন্ত্রী মিনিস্টার হন না কেন, আপনার সেই সৎসাহস নাই বা আমার সেই সৎসাহস নাই, কিন্তু একজন ব্যক্তি সৎসাহস দেখিয়েছেন, তিনি হচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। ব্যারিস্টার সাইদুল হক সুমনের জন্য অলওয়েজ সর্বদা শুভকামনা রইল এবং তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা রইল তাকে যেন আল্লাহ দীর্ঘজীবী করে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।